এখানে একজন ড্রাইভার এখন বর্তমানে উনি অপশন নিয়েছে, উনি কোনো কর্মস্থলে যায় নাই। এটিআই আনোয়ার সাহেবের যে 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 বাসা যে ইয়া 2 দিন পর উনি দীর্ঘ কয়েকদিন জরিমানা দিবার পর এখন সিএনজি চলাচল থেকে উনি বিরত হয়ে বেকার হয়ে এখন পাশে আছে। ভাই আপনি কিছু বলবেন? গাড়ি কিভাবে চালামো? 2 দিন পর 10,000 টাকার মামলা দিয়ে দিব, 5,000 টাকার মামলা দিব, অত্যাচার করবো, ব্যবহার খারাপ করবো একটা ড্রাইভারের সাথে। এইভাবে করলে কি আমরা রোডও গাড়ি কিভাবে চালামো? এই জন্য লয়ে গেলে দালালি করতে আইসে গাড়ি নিয়ে, ওই গাড়ি ছোটাই বলে দালালি করতে আইসে। উনি কারো কথা শুনে না, উনি ব্যবহার খুব রাবিশ ব্যবহার করে। ব্যবহার করলে কিভাবে গাড়ি চালাবো? আপনি কয়দিন ধরে গাড়ি? আমি ঈদের কুরবানি ঈদের প্রায় 15 দিন আগে গাড়ি ছাড়ছে, আজ পর্যন্ত গাড়ি ছাড়া। আসলে আপনার পরিবার নিয়ে চলতে সমস্যা হইতেছে না? প্রচুর সমস্যা হইতেছে। লুডো গেলে গাড়িটা নিয়ে গেলে 5,000-10,000 টাকা মামলা দেয়, টাকাটা কই থেকে আমরা একটা ড্রাইভার মানুষ জোগাড় করবো? আসলে আনোয়ার সাহেবের যে ব্যবহার আচরণ এবং রাষ্ট্রীয় কথা সবাই বলে অনেক রাষ্ট্রীয় আয় বড় কথা নয়, আগে জনগণের জন্য আইন, আদালত, রাষ্ট্র। জনসেবায় যদি ঘাটতি থাকে তাহলে এই সাধারণ জনগণ কোথায় যাবে? আপনি ডিসি সাহেবের উদ্দেশ্যে বা ডিসি মহোদয়, এসপি মহোদয়ের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনি তো এখন বেকার। ব্রাহ্মণবাড়িয়ার যে সদরে যাতে গাড়ি ঘুরি সাহায্য করে এরকম একটা ভালো একটা উদ্যোগ নেই। আগে সার্জন ছিল, গাড়ি চালাতে পারছে অনেক সুন্দরভাবে। এখন তো মনে হয় যে সার্জন আইছে, সার্জনের খুব জ্বালা যন্ত্রণা করে গাড়ি নিয়ে। হ্যাঁ আমরা জানি আমাদের কাছে খুবই খারাপ। হ্যাঁ ডিমান্ড ছাড়া খুব খারাপ। ডিমান্ড ছাড়া তো পকেটে যতক্ষণ টাকা না দিয়ে দেবো ততক্ষণ কোনো কথাই বলে না। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই বিষয়টা ডিসি সাহেবে দেখবে, এসপি সাহেবে দেখবে। ওনারা এই স্থানে আছেন জনগণের সেবা দেওয়ার জন্য। আল্লাহ ওনাদেরকে অনেক সম্মান দিয়েছেন, যার কারণে ওনারা আজকে ডিসি এসপি হইতে পারছেন। ওনারা বিষয়টা অবগত হওয়ার পর অবশ্যই আপনারা আপনাদের নৈতিক বিচার পাবেন। ওকে, ভালো থাকেন।